আচ্ছা, সো কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা হচ্ছে লাস্ট দিন পাওয়ার আর ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা শিখছিলাম। পাওয়ারের ফর্মুলা ছিল এরকম, একটু যদি আবার রিকল করি যে ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা ছিল পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই টি, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল এনার্জি ডিভাইডেড বাই টাইম বা ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। আর পি এর ফর্মুলা ছিল এরকম, ভি স্কোয়ার বাই আর, আর হচ্ছে আই স্কোয়ার আর, আর হচ্ছে ভিআই। আর এইখানে ইলেকট্রিক্যাল ওয়ার্কের ফর্মুলা ছিল এরকম যে ডাব্লু ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর ইন্টু টি, আর হচ্ছে ভিআই টি। এটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা। আচ্ছা, এখন আমরা লাস্ট দিন একটা ম্যাথ করতে দিয়েছিলাম তোমাদের, যে যদি একটা 60 ওয়াট আর একটা হচ্ছে অন্য আরেকটা ওয়াটের বাল্ব দেওয়া ছিল, বলা ছিল যে মান্থ শেষে বিল কত আসবে। তো ওইটা করার ওয়ে হচ্ছে যে আমরা টোটাল ইলেকট্রিক্যাল এনার্জি কতটুকু স্পেন্ড হয়েছে সেটা বের করব, আর ইলেকট্রিক্যাল এনার্জি যতটুকু বের হয়েছে সেটা বের করার পর ওইটা হচ্ছে ওই 3.6 ইন্টু 10⁵ দিয়ে ডিভাইড করলে আমরা হচ্ছে মানে কতগুলা 5 টাকার ইউনিট খরচ হয়েছে সেটা বের করতে পারবো। সো এখানে ডিভাইড করে দেন হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। আচ্ছা, সো অ্যান্সারটা ছিল হচ্ছে 189 টাকা। যারা দিছো ম্যাক্সিমামেরই হয়েছে, একজন বা দুইজনের প্রবাবলি এটা ভুল গেছিলো, একটু এটা আবার দেখে নিও, লাগলে এটা আমি আজকে ক্লাসে লাস্টের দিকে ডিসকাস করে দেবো। আচ্ছা, সো আজকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে ম্যাথটা আমরা দেখছিলাম, তো সেইখানে কিন্তু বলা ছিল যে দ্য প্রাইস অফ 3.6 ইন্টু 10⁶ জুল ইলেকট্রিক্যাল এনার্জি ইজ 5 টাকা। তো এখন এই যে 3.6 ইন্টু 10⁶ জুল, এইটার অ্যাকচুয়ালি একটা নাম আছে। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়ান ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জি और 1 ইউনিট ইলেকট্রিসিটি আর কি, ইলেকট্রিক্যাল এনার্জি, আর এটাকে শুধু ইলেকট্রিসিটিও বলে। মানে 1 ইউনিট, এটার 1 ইউনিট বলতে বোঝায় মানে এই যে 3.6 ইন্টু 10⁶ জুল যেটা আছে, এটা দিয়ে আসলেই হচ্ছে আমাদের মান্থলি বিলগুলো সেট করা হয়, ঠিক আছে। এটাকে 1 ইউনিটও বলে, আবার এটাকে তোমার 1 বিওটি ইউনিটও বলে। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, 1 বোর্ড অফ ট্রেডিং ইউনিট। সো এই বোর্ড অফ ট্রেডিং ইউনিটটার ভ্যালু কত, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। মানে এখানে আমরা একটা নতুন টার্ম দেখব, সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার। এখন 1 কিলোওয়াট আওয়ারটা কিসের ইউনিট, বা এটা মানে কোন ধরনের কোয়ান্টিটি ইন্ডিকেট করে। সো 1 কিলোওয়াট আওয়ার, এটা কিন্তু কিলোওয়াট ডিভাইডেড বাই আওয়ার না, এটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার বলতে আমরা বুঝাই 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার। আর 1 কিলোওয়াট মানে হচ্ছে 10 কিউব ওয়াট, আর 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। 1 আওয়ারে হচ্ছে 60 ইন্টু 60 সেকেন্ডস। সো এখানে টোটাল এনার্জি কত, 3.6। মানে আচ্ছা, এটা কেন এনার্জি ইন্ডিকেট করে, বিকজ দেখো আমরা হচ্ছে পাওয়ারের ইউনিটের সাথে টাইমের ইউনিট মাল্টিপ্লাই করতেছি। অ্যান্ড দেখো আমরা কিন্তু জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি বাই টি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। সো এখান থেকে বলা যায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিটি, দ্যাট ইজ পাওয়ারের সাথে টাইম মাল্টিপ্লাই করলে তুমি ওয়ার্ক পাবা বা এনার্জি পাবা। সো এখানে আমরা এই যে পাওয়ার 10 কিউবের সাথে একটা টাইম 3600 সেকেন্ডস মাল্টিপ্লাই করছি। সো এটা আসে হচ্ছে 10 কিউব ইন্টু 3.6 ইন্টু 10⁻³ এত জুল। ওয়াট আর সেকেন্ড মাল্টিপ্লাই করলে জুল আসে, আর এটা হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তার মানে 1 কিলোওয়াট আওয়ার এটা অ্যাকচুয়ালি একটা এনার্জির ইউনিট, এটা পাওয়ারের ইউনিট না। অনেকেই ভুল মনে করে যেটা হচ্ছে পাওয়ারের ইউনিট, বাট এটা অ্যাকচুয়ালি একটা এনার্জি বা ওয়ার্কের ইউনিট। আর 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। আর এই যে 3.6 ইন্টু 10⁶ জুল, এটাই হচ্ছে আমাদের
1 unit or 1 BOT unit. Okay, so আমাদের কোশ্চেনে এভাবে বলা থাকবে যে দ্য কস্ট অফ 1 ইউনিট ইলেকট্রিসিটি ইজ 5 টাকা, সো হোয়াট ইজ দ্য মান্থলি বিল, এরকম কোশ্চেন থাকবে। দ্যাট ইজ তোমাকে তখন আর এই 3.6 ইন্টু 10⁶ জুলের কথাটা আলাদাভাবে বলবে না, তোমাকে বলে দিবে যে 1 ইউনিটের প্রাইস কত। তো তোমার ওইটা জানতে হবে যে 1 ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, এটাই হচ্ছে বিওটি বা 1 ইউনিট ইলেকট্রিসিটি আর কি। আমরা পরের পেজে আসি। আচ্ছা, এখন আমরা আরেকটা ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখব। সেটা হচ্ছে যে এখানে সাপোজ একটা তোমার ওয়াটারের একটা পট আছে, আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ওয়াটার পটটার মধ্যে ধরো আমরা কিছুটা ওয়াটার রাখলাম, মানে সাপোজ এখানে হচ্ছে আমরা 3 কেজি ওয়াটার রাখছি। আর আমরা এই ওয়াটারটা হচ্ছে একটা ওয়াটার হিটার দিয়ে হিটেড করতে চাই। তো ইনিশিয়ালি এই ওয়াটারটার টেম্পারেচার আছে হচ্ছে 25°C। তো আমরা এখানে একটা ইলেকট্রিক হিটার ইউজ করতে চাচ্ছি এরকম। তো এখন এই ইলেকট্রিক হিটারটার তোমার রেজিস্ট্যান্স হচ্ছে 300 ওহম, আর এই ইলেকট্রিক হিটারটার মধ্যে দিয়ে হচ্ছে আমরা তোমার 10 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করতেছি। ওকে, তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে আমি যদি আমার এই ওয়াটার হিটারটা দিয়ে ওয়াটারটা হচ্ছে 25°C থেকে 80°C রেইজ করতে চাই টেম্পারেচার, তাহলে আমার এই যে ওয়াটার হিটারটা কতক্ষণ ইউজ করতে হবে, রাইট? ওয়াটার হিটার তুমি যতক্ষণ পানির মধ্যে রাখবা দেখবা যে ওইটা আস্তে আস্তে তত বেশি গরম হচ্ছে। তো আমার ওয়াটার হিটারটা এই পানির মধ্যে, তোমার ওয়াটার হিটারটার মধ্যে দিয়ে কতক্ষণ কারেন্ট পাস করলে এই ওয়াটার হিটারটার জন্য এই ওয়াটারটার টেম্পারেচার 25 থেকে 80°তে রেইজ করবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা কিভাবে করা যায়, এটা কেউ বলতে পারবা? আদিশা বলতে পারবা যে এই ম্যাথটা কিভাবে করা যেতে পারে, মানে কি আইডিয়া থাকতে পারে এখানে? ভাইয়া 80°C করতে যে ওয়ার্কটা করা লাগবে আগে সেটা বের করা লাগবে। হ্যাঁ, দেন তুমি ধরতে পারছো আসলে এটা হচ্ছে এরকম যে তোমার ওই ওয়াটারটার টেম্পারেচার বাড়ানোর জন্য যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেইটার সেই মানে সেই ওয়ার্কটা বা সেই এনার্জিটাই আসবে কোত্থেকে? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে, রাইট? কত টাইমটা লাগবে? হ্যাঁ হ্যাঁ, তো এই ইলেকট্রিক্যাল এনার্জিটাই এইখানে হচ্ছে হিটে কনভার্ট হবে আর কি। মানে এই যে তোমার ওয়াটার হিটারটা এই প্রিন্সিপালেই কাজ করে। ওয়াটার হিটারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হইলে ওর রেজিস্ট্যান্স অনেক হাই, সো ও হচ্ছে এখানে ওর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি প্রডিউস হয়, আর ওই হিট এনার্জিটাই এখান থেকে ট্রান্সফার হয়ে ওয়াটারে যাবে, আর ওয়াটারটার হচ্ছে টেম্পারেচার বাড়বে। সো এখানে আমরা ইলেকট্রিক্যালি মানে কত ওয়ার্ক করা লাগতেছে এই এই আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই 25 থেকে এই যে 80-তে ইনক্রিজ করতেছি, তাহলে আমাদের তোমার কতটুক হিট এনার্জি দরকার, সেটা হচ্ছে ms∆θ, রাইট? আমরা এটা চ্যাপ্টার 6-এ পড়ছিলাম। আর এই ms∆θটা আসবে কোত্থেকে? এই ms∆θটা আসবে হচ্ছে এই যে আমরা একটা তোমার ওয়াটার হিটারকে হচ্ছে টি সেকেন্ড ধরে চালাচ্ছি, কারেন্ট দিচ্ছি এত আর রেজিস্ট্যান্স এত, তো এখানে ইলেকট্রিক্যাল এনার্জি কতটুক প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে I² RT। ওকে, বিকজ এখানে আই দেওয়া আর দেওয়া টি বের করবো, তো I² RT হচ্ছে আমাদের এখানে কতটুক ইলেকট্রিক্যাল এনার্জি তোমার ইলেকট্রিক্যাল এনার্জি কতটুক হিট এনার্জিতে কনভার্ট হবে, এইটা হচ্ছে এখান থেকে বের হচ্ছে। সো আমরা এখান থেকে টি বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু ms∆θ ডিভাইডেড বাই I²R। তো আমাদের এম হচ্ছে 3, এস হচ্ছে 4200,
ডেল থিটা হচ্ছে 80 মাইনাস 25, আর আই স্কোয়ার আর আই হচ্ছে 10, আর আর বা রেজিস্ট্যান্স বা রোধ হচ্ছে 300। সো এটা ক্যালকুলেট করে দেখি কত আসে। আনসারটা আসে হচ্ছে 23.1 সেকেন্ডস। তুমি যদি এই ওয়াটার হিটারটা 23.1 সেকেন্ডস ধরে ইউজ করো তাহলেই তুমি তোমার ওয়াটারটা ডিজায়ার্ড টেম্পারেচারে রেজ করে ফেলবা। কারো কোশ্চেন আছে এই কোশ্চেনটাই? এখানে যদি প্রবলেম থাকে বলতে পারো। হ্যাঁ 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 শিওর। আচ্ছা, সো এইখানে আমরা একটা ওয়াটার হিটার ইউজ করতেছি। তো ওয়াটার হিটারের প্রিন্সিপালটা হচ্ছে যে আমরা ওই ওয়াটার হিটারটার মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করাই, মানে তখন হচ্ছে হিউজ অ্যামাউন্ট অফ তোমার হিট এনার্জি প্রডিউস হয়, বিকজ এখানে রেজিস্ট্যান্সটা হাই। সো কারেন্ট যখন এখান থেকে পাস করতে যাবে অনেক বেশি কলিশন ফেস করবে, তো এখানে অনেক বেশি পাওয়ার তোমার পাওয়ার ডিসিপেট হবে আর কি। তো আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ারের ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর, আর ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি। তো ওই ইলেকট্রিক্যাল এনার্জি এইখানে প্রডিউস হচ্ছে, মানে এইখান দিয়ে যখন যাচ্ছে, মানে প্রডিউস না আসলে, ওই এনার্জিটা ছিল হচ্ছে ব্যাটারির মধ্যে, তো বা যেই সোর্স থেকে কারেন্টটা প্রডিউস হয়েছে ওইখানে। তো ওইখান থেকে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা যখন এইখান দিয়ে পাস করতে যাবে তখন সেটা এখানে মানে লস্ট হয়ে যাবে আর কি। লস্ট মানে হিট হিসেবে লস্ট হয়ে যাবে। সো সেই হিটটাই ওইখান থেকে ট্রান্সফার হবে ওয়াটারে। এনার্জি কনজারভেশন, আমাদের ওই হিট এনার্জিটা পুরোটাই মানে তোমার তোমার ট্রান্সফার্ড হয়ে গেছে ওয়াটারে। তো ওয়াটার ওই আই স্কোয়ার আর টি হিট দিয়েই হচ্ছে হিটেড আপ হবে, অ্যান্ড আমরা ওইটার টেম্পারেচার দেখবো যে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। আই স্কোয়ার আর টি ইজ ইকুয়াল টু এম এস ডেল থিটা। আচ্ছা, এখন আমরা আরও কয়েকটা ম্যাথ দেখি, তাহলে আইডিয়াগুলো আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে। এই ম্যাথগুলো মোস্টলি তোমরা করবা, আমি ফর্মুলা লিখে দিচ্ছি আবার। যে ফর্মুলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর ভিআই। তুমি এই ফর্মুলাগুলো এখনই মুখস্থ করো, বিকজ আমি এখন কয়েকটা অঙ্ক করতে দেবো, এগুলো ধরবো অ্যান্সার কত আসছে। আর ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, তারপর হচ্ছে আই স্কোয়ার আর টি, আর হচ্ছে ভিআইটি। আচ্ছা, সো এখন ফার্স্ট যে ম্যাথটা, ফার্স্টেরটা একদমই ইজি। এটা হচ্ছে বলছে যে এ বাল্ব অফ 110 volt passes a current through আচ্ছা না, এটা না, একটু ওয়েট করো। আচ্ছা, কোশ্চেনটা এরকম যে এ ডায়নামো মানে হচ্ছে জেনারেটর। সো এ ডায়নামো অফ 110 volt passes a current of 2 ampere through a bulb of resistance 55 ohms. সো এখন এখানে বলা আছে যে ডিটারমাইন দ্য ইউজড পাওয়ার বাই দ্য বাল্ব। ডিটারমাইন দ্য ইউজড মানে রেজিস্ট্যান্সে সবসময় হচ্ছে পাওয়ার লস্ট হয়, দ্যাট ইজ আমরা ব্যাটারি থেকে পাওয়ারটা নিয়ে আসি, ওইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা ইউজ করে ফেলি, মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ারটা ডিসিপেটেড হয়, প্রডিউস হয় না, ডিসিপেট হয়। সো ওইখানে ওই যে পাওয়ারটা যখন ডিসিপেট হয়, এখন এনার্জি তো আর ডিস্ট্রয় হয় না, তো ওইখানে ওই ইলেকট্রিক্যাল পাওয়ারটাই হচ্ছে হিট হিসেবে বের হয়ে আসে। ওকে, মানে ওইখানে ইলেকট্রিক্যাল এনার্জিটা ডিসিপেট হয়ে তোমার কনভার্টেড হয় হিট এনার্জিতে। আচ্ছা, সো এখানে কোশ্চেনটা হচ্ছে ডিটারমাইন দ্য ইউজড পাওয়ার বাই দ্য বাল্ব। এটা করো সবাই, এখানে সবই দেওয়া আছে, পি দেওয়া আছে,
সরি, এখানে হচ্ছে ভি দেওয়া আছে, আই দেওয়া আছে, আর দেওয়া আছে। সো তোমার হচ্ছে পাওয়ার বের করতে হবে। রুবাইয়া কত আসছে অ্যান্সার প্রথমটার? কত আসছে? 220 না, কত আসছে আবার একটু বলো, কথা বোঝা যায় না তোমার। 220 হ্যাঁ 220, গুড। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে 220 ভোল্ট, 220 ওয়াট। বিকজ এখানে তোমার ইনফরমেশন আসলে দুইটা মানে বেশি দেওয়া আছে। এখানে দেখো তোমার পাওয়ার দেওয়া, সরি ভোল্টেজ দেওয়া আছে, কারেন্টও দেওয়া আছে, রেজিস্ট্যান্সও দেওয়া আছে। পাওয়ার হচ্ছে পি ইজ ইকুয়াল টু সিম্পলি ভিআই। তুমি চাইলে আই স্কোয়ার আর দিয়েও করতে পারো, ভি স্কোয়ার বাই আর দিয়েও করতে পারো। সো এখানে ভিআই হচ্ছে 110 ইন্টু 2 উইচ ইজ 220 ওয়াট। আচ্ছা, এরপরের কোশ্চেনটা দেখো। 6 ampere 200 volt is written on the main meter of a house. How many lamps each of 60 watt can be used in that house safely? ওকে, সো একটা মানে প্রত্যেকটা হাউসে হচ্ছে একটা মেইন মিটার থাকে। মেইন মিটার মানে হচ্ছে ওইটা ডিটারমাইন করে যে তোমার পুরা মানে এই বাসাটাতে কত ভোল্টের মানে কত ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ সাপ্লাই যাবে, আর এই বাসাটায় তোমার ম্যাক্সিমাম কত কারেন্ট এন্টার করবে, এটা হচ্ছে ওইখানে মেইন মিটারে লেখা থাকে। আচ্ছা, তো এখানে আমাদের বলছে যে একটা বাসার মেইন মিটারে হচ্ছে 620 ভোল্ট লেখা, সরি 6 অ্যাম্পিয়ার আর 200 ভোল্ট লেখা। যে হাইফেন দিয়ে বোঝাচ্ছে যে এখানে যদি আমি 200 ভোল্টেজ দেই ম্যাক্সিমাম, তখন এই বাসাটায় হচ্ছে ম্যাক্সিমাম 6 অ্যাম্পিয়ার কারেন্ট এন্টার করতে পারবে। তো এখন আমাদের বলছে যে হাউ মেনি ল্যাম্পস ইচ অফ 60 ওয়াট ক্যান বি ইউজড ইন দ্যাট হাউস সেফলি। ওই বাসাটায় আমরা কয়টা তোমার 60 ওয়াটের তোমার বাল্ব সেফলি ইউজ করতে পারবো। সো এখানে যেটা করব আমরা হচ্ছে দেখব যে এইখানে আমাদের হাউসের যে মেইন যে মিটার, সে কত ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যালাউ করে, মানে কোনো একটা সময় সে কত ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল পাওয়ার এই বাসাটায় ঢোকা অ্যালাউ করে, আর সেই পাওয়ারটাই আলটিমেটলি 60 ওয়াটের বাল্বগুলোর অ্যাক্রসে খরচ হবে। সো এখানে আমাদের মানে এখানে আমাদের পাওয়ার হচ্ছে দেখো পি ইজ ইকুয়াল টু ভিআই, এখানে ভি দেওয়া, ভি হচ্ছে 200 আর আই হচ্ছে 6, সো এটা হচ্ছে 1200 ভোল্ট, সরি 1200 ওয়াট। আর এই পাওয়ারটাই এই যে 60 ওয়াটের যে বাল্বগুলো আছে তাদের অ্যাক্রসে ইউজড হবে। তো আমাদের এক একটা 60 ওয়াটের বাল্ব আছে, সো টোটাল বাল্ব জ্বালানো যাবে কয়টা, ধরলাম এনটা, সেটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই 60। মানে প্রত্যেকটা যদি 60 ওয়াট ইউজ করে তাহলে আমাদের কয়টা বাল্ব লাগতেছে, 1200 ডিভাইডেড বাই 60 উইচ ইজ 20টা বাল্ব। সো এই বাসায় হচ্ছে 20টা বাল্ব সেফলি ইউজ করা যাবে। সেফলি না, মানে হচ্ছে ম্যাক্সিমাম 20টা বাল্ব ওইখানে ইউজ করা যাবে, এটাই।
আচ্ছা, পরের কোশ্চেন আসি। পরের কোশ্চেনটা হচ্ছে অ্যান ইলেকট্রিক বাল্ব ইন্ডিকেটেড বাই 40 ওয়াট আর হচ্ছে 200 ভোল্ট। আচ্ছা, অ্যান ইলেকট্রিক্যাল বাল্ব ইজ ইন্ডিকেটেড বাই 40 ওয়াট 200 ভোল্ট। তুমি দেখবা যে তুমি যখনই একটা বাল্ব কিনবা ওটা প্যাকেটের গায়ে লেখা থাকে যে এটা হচ্ছে এত ওয়াট হাইফেন এত ভোল্ট। তো ওইটা দিয়ে বোঝায় যে ওই বাল্বটা যদি আমি মানে যেমন একটা বাল্ব যদি এরকম থাকে ওইটা বোঝায় যে আমি যদি ওই বাল্বটাকে 200 ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে রাখি তখন আমি ম্যাক্সিমাম পাওয়ার 40 ওয়াট পাবো। তো এর থেকে বেশি ভোল্টেজ ডিফারেন্সে রাখলে তখন আমার বাল্বটা পুড়ে যাবে। মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম সেফ লিমিট, যে তুমি হাইয়েস্ট কত ভোল্টেজে রাখবা আর ওই অবস্থায় তুমি হাইয়েস্ট কতটুকু পাওয়ার এখান থেকে পাবা। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ ইন্ডিকেটেড বাই 40 ওয়াট 200 ভোল্ট, মানে এটা হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিট। তো এরপর বলছে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স of the bulb, and আরেকটা কোশ্চেন হচ্ছে হাউ মাচ কারেন্ট will flow through the bulb. ওকে, সো একটা বাল্বের গায়ে হচ্ছে 40 ওয়াট 200 ভোল্ট লেখা আছে। তো একটা বাল্ব হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেজিস্ট্যান্স, খুবই হাই ভ্যালুর রেজিস্ট্যান্স। বাল্বের ভিতরে যে তোমার এলিমেন্টটা থাকে টাংস্টেন, সো এই টাংস্টেনের তোমার রেজিস্ট্যান্স হচ্ছে খুবই হাই হয়। আবার আয়রন রেজিস্ট্যান্স না, অ্যাকচুয়ালি স্পেসিফিক রেজিস্ট্যান্সটা খুব হাই হয়। আবার এই যে আমরা যে আয়রন করি, তো আয়রনের মধ্যে হচ্ছে তোমার আয়রনের যে এলিমেন্টটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাইট্রোম। নাইট্রোম দিয়ে হচ্ছে আয়রনের ওই যে হিটার পোর্শনটা বানানো হয়, কারণ এগুলোর রেজিস্ট্যান্স খুব হাই। তো এগুলো হচ্ছে যখন কারেন্ট ফ্লো করা হয় হিউজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি প্রডিউস হয়, আর এখানে অ্যাকচুয়ালি হিট এনার্জি লাইট এনার্জিতেও কনভার্ট হয়। আচ্ছা, সো একটা বাল্বের গায়ে হচ্ছে লেখা আছে যে এটা 40 ওয়াট 200 ভোল্ট। তো আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ওর রেজিস্ট্যান্স কত। সো এখান থেকে রেজিস্ট্যান্স বের করা খুবই সহজ। আর ইজ ইকুয়াল টু হচ্ছে দেখো পি ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, বিকজ পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। এখানে ভি হচ্ছে 200 স্কোয়ার ডিভাইডেড বাই পি হচ্ছে 40। সো আমাদের অ্যান্সার আসবে 200 স্কোয়ার ডিভাইডেড বাই 40, which is 1000 ওহম। দেখো একটা বাল্বের রেজিস্ট্যান্স কিন্তু এমনিতেই অনেক হাই হয়, 1000 ওহম, এটা কিন্তু অনেক হিউজ অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। আচ্ছা, আর পরের কোশ্চেনটা হচ্ছে হাউ মাচ কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য বাল্ব। তুমি সেটা দুইভাবে করতে পারো। তুমি এই যে এখন ভোল্টেজ জানো আর রেজিস্ট্যান্স জানো, এটা ইউজ করে করতে পারবা যে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 200 আর ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আবার আই আর। সো এখান থেকে আই ইজ ইকুয়াল টু 200 বাই আর, সো 200 বাই 1000। ওকে, সো এইভাবে করা যায় 0.2 অ্যাম্পিয়ার। আর আমরা যদি তোমার ডিরেক্টলি পাওয়ার দিয়ে করতে চাই সেটাও পারবো, যেখানে পি দেওয়া আর ভি দেওয়া, উই নো পি ইজ ইকুয়াল টু ভিআই, সো আই ইজ ইকুয়াল টু পি বাই ভি। পি হচ্ছে 40, ভি হচ্ছে 200, which is 0.2 অ্যাম্পিয়ার। কারো কোথাও কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, এর পরের কোশ্চেন হচ্ছে এ বাল্ব ইন্ডিকেটেড বাই বাল্ব ইজ ইন্ডিকেটেড বাই 220 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট, মানে ওটার গায়ে হচ্ছে এটা লেখা, ওর প্যাকেটের গায়ে লেখা যে 220 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট।
এখন এখানে কোশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব, রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব। আর এর পরের কোশ্চেন হচ্ছে অ্যান্ড ফাইন্ড দ্য পাওয়ার dissipated by the bulb when it is connected with 200 volt power supply. আচ্ছা, সেখানে বলছে একটা বাল্ব আছে যেটার গায়ে লেখা আছে যে এটা 220 ভোল্ট অ্যান্ড 100 ওয়াট, দ্যাট ইজ তুমি যদি 220 ভোল্টে রাখো ম্যাক্সিমাম 100 ওয়াট পাওয়ার পাবা, এটা হচ্ছে ওর জন্য ম্যাক্সিমাম লিমিট। তো এখন এখানে লিখছে যে ডিটারমাইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব অ্যান্ড ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড বাই দ্য বাল্ব হোয়েন ইট ইজ কানেক্টেড উইথ 200 ভোল্ট পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এখন বাল্বের গায়ে যে ভোল্টেজটা লেখা থাকে এটা নেসেসারি না যে তুমি ওই ভোল্টেজটাই এনশিওর করবে, তুমি তার থেকে কম দিতে পারবা বা তার থেকে বেশি দিলে বাল্বটা নষ্ট হয়ে যাবে। সো এইখানে দেখো আমরা ওই বাল্বটা 200 ভোল্ট সাপ্লাই লাইনে অ্যাড করছি বা কানেক্ট করছি, মানে এটা থেকে কম, সো এটা সেফ। যদি বেশি হইতো তাহলে আমরা বলতাম যে বাল্বটা নষ্ট হয়ে গেছে, বাট এখানে আমাদের বলছে যে আমরা 220 ভোল্ট অ্যান্ড 100 ওয়াটের মধ্যে রাখতে পারবো, আর তখন আমরা এখানে রাখছি হচ্ছে 200 ভোল্টে। আচ্ছা, ফার্স্টে জিজ্ঞেস করছে যে এই বাল্বটার রেজিস্ট্যান্স কত। তো বাল্বটার রেজিস্ট্যান্সটা অলওয়েজ ফিক্সড, সো সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু তোমার পি ডিভাইডেড বাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তো এখানে ভি হচ্ছে 220। দেখো আমি যখন ভি বের করব তখন আমি এই ভোল্টেজটা ইউজ করব, ঠিক আছে। এখানে যখন মানে এই ফর্মুলা যখন ইউজ করব, এখানে আর বের করার জন্য ভি ইউজ করব হচ্ছে এইটা, আর পি ইউজ করব এইটা। সো ভি হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি হচ্ছে 100। সো আমরা এখান থেকে ওর রেজিস্ট্যান্সটা পেয়ে যাব, সেটা আসবে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100 উইচ ইজ 484 ওহমস। আর এখন আমাদের বলছে এই বাল্বটাকে আমি যদি 200 ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করি তখন পাওয়ার কত পাওয়া যাবে। তাহলে চিন্তা করে দেখো যে এখন এই বাল্বটার আমরা রেজিস্ট্যান্স জানি, এরকম একটা বাল্ব আছে যেটার রেজিস্ট্যান্স আমাদের জানা, রেজিস্ট্যান্সটা হচ্ছে তোমার 484 ওহমস। বাট আমি এই বাল্বটাকে হচ্ছে এখন 200 ভোল্ট পাওয়ার সাপ্লাই কানেক্ট করছি, ওকে, এরকম 200 ভোল্টে কানেক্ট করছি। ধরো এখানে হচ্ছে এই নোটটার ভোল্টেজ 220 আর এইদিকে আমি এটা গ্রাউন্ড করে দিচ্ছি, দ্যাট ইজ এটা 0 ভোল্ট। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 200 আর কি। আচ্ছা, এটা 200 হবে। তো এখন এইখানে জিজ্ঞেস করা হয়েছে যে এটাতে কত পাওয়ার ডিসিপেটেড হবে এই অবস্থায়। তো এই অবস্থায় পাওয়ার ডিসিপেটেড হবে তখন কিন্তু আমরা ম্যাথ করার সময় এই 220 ইউজ করব না, আমরা যেহেতু এই পাওয়ারের মধ্যে রাখছি, সো এই ভোল্টেজের মধ্যে রাখছি, সো এই ভোল্টেজের জন্য কত পাওয়ার ডিসিপেট হবে সেটা বের করবো। সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। দেখো এই পি এর ভ্যালু কিন্তু এই 100 ওয়াট না, আর এখানে এই ভি এর ভ্যালু কিন্তু এই 220 না, এটা হচ্ছে 200। সো এখানে ভি এর ভ্যালু লিখবো 200, আর তো এই যে আগে বের করছিলাম সেটা বসাবো 484। সো আমরা এখান থেকে পাওয়ার পেয়ে যাব which is 200 স্কোয়ার ডিভাইডেড বাই 484। সো 82.644 ওয়াট। দেখো ওর ম্যাক্সিমাম পাওয়ার আসতে পারতো 100, বাট তার থেকে কম আসছে, ওকে। সো এটাই বোঝায় যে আমাদের ওই প্যাকেটে যেটা লেখা থাকে সেটা হচ্ছে তার ম্যাক্সিমাম লিমিট, আর তুমি এর থেকে কম ভোল্টেজে যদি অ্যাড করো তখন ওর পাওয়ারটা কম পাবো আর কি। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে এর পরের কোশ্চেনে আসি।
হ্যাঁ আদিবা বলো। এর আগের কোয়েশ্চেনটাতে চাইছিল কি বিলুপ্ত হওয়া পাওয়ারটা নাকি? মানে হচ্ছে এর আগেরটায় চাওয়া হয়েছে যে তোমার ওই বাল্বটা যদি 200 ভোল্টের মধ্যে রাখি তখন কত পাওয়ার এখানে ডিসিপেট হবে, মানে কত পাওয়ার বা কত ক্ষমতা এই বাল্বটার অ্যাক্রসে চলে যাবে, ঠিক আছে, এটা জিজ্ঞেস করছে। বা তুমি এইভাবে চিন্তা করতে পারো কত পাওয়ারের মানে কত পাওয়ার এনার্জি বাইরে হিট আকারে চলে আসবে। ওকে, মানে পাওয়ার তো আসলে পার সেকেন্ডে কতটুকু এনার্জি সেটা। ওকে, সো এখানে জিজ্ঞেস করছে যে প্রত্যেক সেকেন্ডে আমার কত এনার্জি প্রডিউস হচ্ছে, বা প্রডিউস বলতে হিট এনার্জি বা লাইট এনার্জি প্রডিউস হচ্ছে, আর কত প্রত্যেক সেকেন্ডে কত জুল ইলেকট্রিক্যাল এনার্জি স্পেন্ড হচ্ছে বা খরচ হচ্ছে আর কি। আই হোপ বোঝা গেছে এটা। আচ্ছা, সো আমাদের এর পরের কোশ্চেনটা হচ্ছে অ্যান ইলেকট্রিক আয়রন indicated by 200 volt and 1000 watt আমাদের জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দিস আয়রন। What is the resistance of this iron? আর আরেকটা কোশ্চেন বলছে যে if the cost of current is 2 টাকা per unit, then find the total cost of the current for the iron used for 2 hours. Okay, so আমাদের এখানে বলছে একটা ইলেকট্রিক আয়রন আছে যার গায়ে লেখা যে এটা হচ্ছে 200 ভোল্ট অ্যান্ড 1000 ওয়াট, মানে 200 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্সে রাখলে ও 1000 ওয়াট এনার্জি প্রডিউস করতে পারে। তো আমাদের এখানে বলছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ দিস আয়রন, এই আয়রনটার রেজিস্ট্যান্স কত, আর ইফ দ্য কস্ট অফ কারেন্ট ইজ 2 টাকা পার ইউনিট, 1 ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জির কস্ট যদি 2 টাকা হয়, ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ দ্য কারেন্ট ফর দিস আয়রন ইউজড ফর 2 আওয়ার্স। আচ্ছা, সো ফার্স্টে এখানে দেখি আমাদের গিভেন পাওয়ার হচ্ছে 1000 ওয়াট আর গিভেন ভোল্টেজ হচ্ছে 200 ভোল্ট। সো রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্সটা আগে বের করে নিবা সবসময়, কারণ এইটা ওর জন্য ফিক্সড। তুমি চাইলে একটা জিনিসকে অন্য ভোল্টেজের মধ্যে বসাইতে পারো, অন্য পাওয়ার ওইখান থেকে পাবা, বা অন্য কারেন্ট ফ্লো করাইতে পারো এটার মধ্যে দিয়ে, বাট তুমি ওর রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারবে না, ওর রেজিস্ট্যান্সটা অলওয়েজ সেম। সো এর জন্য সবসময় আগে হচ্ছে রেজিস্ট্যান্সটা বের করে নিবা। সো এখানে আর ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি, ভি হচ্ছে 200 আর পি হচ্ছে 1000। সো এটা আসে 200 স্কোয়ার ডিভাইডেড বাই 1000, 400। সো আমাদের অ্যান্সার হচ্ছে 400 ওহমস। ভাইয়া 1000 দিয়ে ডিভাইড দিলাম। ভাইয়া 40 আসে না? ও হ্যাঁ, সরি 40 আসবে। সো 40 ওহমস হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, দ্যাট ইজ মানে 40 ওহমস এটার রেজিস্ট্যান্স। এখন বলছে ইফ দ্য কস্ট অফ কারেন্ট ইজ 2 টাকা পার ইউনিট দেন ফাইন্ড দ্য টোটাল কস্ট অফ দ্য কারেন্ট ফর দ্য আয়রন ইউজড ফর 2 আওয়ার্স। সো আমাদের এখানে টোটাল কত ইলেকট্রিক এনার্জি প্রডিউস হচ্ছে সেটা আগে, মানে কত ইলেকট্রিক এনার্জি ইউজড হচ্ছে সেটা আগে বের করে দেখি। সো উই নো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। আচ্ছা, তোমরা একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো আমরা জানি যে ডাব্লুর ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি অর ভি স্কোয়ার বাই আর টাইমস টি অর হচ্ছে ভিআইটি। তো এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে হচ্ছে পাওয়ার, তারপর হচ্ছে তোমার ভোল্টেজ। সো আমরা কিন্তু এটা ডিরেক্টলি চাইলে পাওয়ার দিয়ে করে ফেলতে পারি। ডাব্লুর যে আরেকটা ফর্মুলা আছে পিটি
সেটা দিয়ে ডিরেক্টলি করতে পারি, বিকজ আমাদের এখানে পাওয়ার দেওয়াই আছে। সো পি হচ্ছে এখানে, আচ্ছা একটু ওয়েট ধরো, 2 টাকা কারেন্ট, হ্যাঁ। সো এখানে পি এর ভ্যালু হচ্ছে 1000 ওয়াট, আর টাইম হচ্ছে বলছে 2 আওয়ার্স ধরে তুমি এটা ইউজ করছো। 2 আওয়ার্স মানে হচ্ছে 2 × 3600 সেকেন্ডস। সো এত জুল, এটা আসে কত? এটা আসে দেখো 2 কিলোওয়াট আওয়ার। আর আমরা কিন্তু বলে আসছিলাম 1 কিলোওয়াট আওয়ার হচ্ছে 1 ইউনিট। 2 কিলোওয়াট আওয়ার কীভাবে বললাম? এ হচ্ছে 2, এই হচ্ছে 1 কিলো মানে কিলোওয়াট, আর এই হচ্ছে তোমার 1 আওয়ার। সো আমি ওইভাবে লিখলে এটা একদম ইজিলি বোঝা যায় যে এটা আসলে 2 ইউনিট, কারণ 1 কিলোওয়াট আওয়ারই হচ্ছে 1 ইউনিট। ওকে, সো এখানে 2 ইউনিট ইলেকট্রিক্যাল এনার্জি স্পেন্ড হচ্ছে। সো আমাদের এখানে কস্ট কত হবে? কস্ট হচ্ছে 2 × প্রত্যেক ইউনিটে 2 টাকা, সো 2 × 2 উইচ ইজ 4 টাকা। আচ্ছা, এখন আমরা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখব। এটা খুব কমন একটা তোমার মানে এমসিকিউ কোশ্চেন, বা তুমি যে কোনো জায়গায় ধরো ভাইভা দিতে গেছো, ধরো তোমার প্র্যাকটিক্যাল ল্যাবের ভাইভা, বা ধরো কোনো কারণে তোমাকে কেউ ভাইভা ধরতেছে কোথাও, তোমাকে এই কোশ্চেনটা মাস্ট করবেই। মানে এটা খুবই কমন একটা কোশ্চেন, যে ধরো আমি যদি 2টা ইলেকট্রিক বাল্বকে লাগাই এখানে, একটা ইলেকট্রিক বাল্ব আছে যেটার 60 ওয়াট, এখন একটা বাল্ব আছে যেটা হচ্ছে 60 ওয়াট, আর আরেকটা ইলেকট্রিক বাল্ব আছে যেটা হচ্ছে তোমার 100 ওয়াট। এটা হচ্ছে 100 ওয়াট। মানে এটা দিয়ে বোঝাচ্ছি যে আমি যদি, মানে এখানে কম্প্যারিজনটা এরকম যে আমি যদি কোনো একটা ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে এই বাল্বটাকে রাখি, তাহলে ও যদি 60 ওয়াট দেয়, অন্য বাল্বটা ওইখানে 100 ওয়াট দিবে। মানে কম্প্যারিজনটা এরকম যে দুজনকে আমি যদি সেম ভোল্টেজ ডিফারেন্সে রাখি, ফর এক্সাম্পল এটা আমি বলেই দিলাম, ধরো 220 ভোল্টে রাখবো, তাহলে হচ্ছে ও 60 ওয়াট প্রডিউস করবে আর ও হচ্ছে 100 ওয়াট প্রডিউস করবে। তো এখন কোশ্চেন হচ্ছে যে আমি যদি এই 2টা বাল্বকে সিরিজে রাখি, মানে সিরিজে কানেক্ট করি এভাবে, এই হচ্ছে আমার 60 ওয়াটের বাল্বটা, আর এই হচ্ছে আমার 100 ওয়াটের বাল্বটা, অ্যান্ড ওদেরকে এভাবে কানেক্ট করে আমি যদি ফাইনালি 220 ভোল্ট অ্যাপ্লাই করি, বা অন্য যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি, ধরো 200 ভোল্ট অ্যাপ্লাই করলাম, 200 ভোল্ট, তখন তোমার কোন বাল্বটা ব্রাইটার হিসেবে জ্বলবে? মানে কোন বাল্বটা তুমি ব্রাইটার দেখবা? মাইশা বলো তো, তোমার কি মনে হয় কোন বাল্বটা ব্রাইটলি জ্বলার কথা? 100 ওয়াটেরটা। হ্যাঁ, এখানে ফার্স্ট গেস যেটা আসে আমাদের একদম কমন সেন্স থেকে, যে 100 ওয়াটেরটা বেশি ব্রাইটলি জ্বলার কথা, মানে ওইটা হচ্ছে এটার থেকে বেশি পাওয়ার ইউজ করবে। তো আমরা একটু করে দেখবো যে এটা অ্যান্সার কোনটা, আর আমরা এটা প্যারালেলের জন্য করে দেখবো যে যদি দুটাকে প্যারালেলে লাগাইতাম তখন কি হবে। আমি অ্যান্সারটা পরে দিচ্ছি যে এখানে অ্যান্সার কোনটা, আমি একটু এটা আগে আমরা বের করি যে এটা কোনটার পাওয়ার বেশি হবে। তো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে 60 ওয়াট, 220, 100 ওয়াট, এইগুলো সব কিন্তু 220 ভোল্টের জন্য। মানে ওই বাল্বটাকে একা যদি তুমি একটা 220 ভোল্টের মধ্যে রাখো, ওই মোমেন্টে ও এত পাওয়ার প্রডিউস করবে। বাট এইখানে তো এই বাল্বটা, তোমার এই যে প্রথম বাল্বটা, সে কি এখানে 220 ভোল্ট পাচ্ছে? না, এখানে আমি তো অ্যাপ্লাই করতেছি 200 ভোল্ট, সেইটার একটা পোর্শন এখানে ডিভাইডেড হয়ে আসতেছে। সেই পোর্শনটা কত, মানে সেই ভোল্টেজ ডিফারেন্সটা কত? আমরা তো জানি সিরিজে হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড হয়, আবার কিছু ভোল্টেজ এইখানে ডিভাইডেড হচ্ছে। সো এখানে কিন্তু 60 ওয়াট আর 100 ওয়াট পাবো, ব্যাপারটা এরকম না। 60 ওয়াট আর 100 ওয়াট হচ্ছে ওর জন্য ম্যাক্সিমাম। মানে ওকে যদি তুমি একদম একা একটা 220 ভোল্টের মধ্যে রাখো, ও এত পাওয়ার দিতে পারবে, বাট নট অলওয়েজ। তুমি যদি অন্য ভোল্টেজে রাখো, ও তখন ডিফারেন্টভাবে অ্যাক্ট করবে।
তো এখন দেখি যে ওরা আসলে কত পাওয়ার প্রডিউস করে এই কনফিগারেশনে। আচ্ছা, সো সেটা কিভাবে বের করা যায়? সো সেটার জন্য আমরা হচ্ছে ফার্স্টেই ওদের রেজিস্ট্যান্স বের করব। R1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। সো এখানে V1 স্কোয়ার ডিভাইডেড বাই P1। V1 হচ্ছে 220 আর P1 হচ্ছে 60। আর এই জায়গাতে R2 ইজ ইকুয়াল টু V2 স্কোয়ার ডিভাইডেড বাই P2। V2 হচ্ছে 220 আর P2 হচ্ছে 100। তো এখন এই দুইটা হচ্ছে ওদের রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স আর এটা রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি এখানে 200 ভোল্ট অ্যাপ্লাই করি তাহলে এইটার মধ্যে দিয়ে তোমার এইখানে কত ভোল্টেজ পাচ্ছি আমরা এইটার অ্যাক্রসে, ধরলাম সেটা হচ্ছে V1 প্রাইম, মানে মডিফাইড ভোল্টেজ অ্যাক্রস বাল্ব 1। সো V1 প্রাইম কত? ভোল্টেজ ডিভাইডার রুল বলে এটা হচ্ছে আমাদের টোটাল যে ভোল্টেজ V সেটা ইন্টু ওই R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। সো V হচ্ছে 200 আর রেজিস্ট্যান্স দুইটা এখন এই যে R1 কে উপরে লিখব আর R1 প্লাস R2 নিচে লিখব। সো আমরা দেখি ও কত ভোল্টেজ পায়। তো আমরা এখান থেকে পাচ্ছি 0.625 ভোল্ট। দাঁড়া, আমি মনে হয় এখানে ওই যে 200টা মাল্টিপ্লাই করিনি, এটা 200 আছে, সরি 125 ভোল্ট হবে এটা। সো এখানে হচ্ছে 125 ভোল্ট এইটার অ্যাক্রসে চলে যাচ্ছে 125 ভোল্ট। তাহলে এইটার অ্যাক্রসে বাকি ওই যে 200 মাইনাস 125 উইচ ইজ 75 ভোল্ট এখানে যাচ্ছে। সো এইটার এখন পাওয়ার কত, এই মোমেন্টে পাওয়ার কত? সো সেই মডিফাইড পাওয়ার P1 প্রাইম ইজ ইকুয়াল টু ওর এখন ভোল্টেজ যেটা V1 প্রাইম সেটা স্কোয়ার ডিভাইডেড বাই ওর রেজিস্ট্যান্স। ওর রেজিস্ট্যান্স হচ্ছে আমরা আগে থেকেই জানি R1, রেজিস্ট্যান্স তো আর চেঞ্জ হয়নি। সো এখানে V1 হচ্ছে 125 আর R1 হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 60। সো আমরা এখান থেকে কি পাবো? 125 স্কোয়ার ডিভাইডেড বাই 220 স্কোয়ার ডিভাইডেড বাই 60। সো দেখা যাচ্ছে ও পাওয়ার পাবে হচ্ছে 19.3698 এত ওয়াট। আর ও কত পাওয়ার পাবে? P2 মানে বাল্ব 2, P2 প্রাইম ইজ ইকুয়াল টু হবে V2 প্রাইম, এই যে এটা হচ্ছে V2 প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই R2। V2 প্রাইম হচ্ছে 75 আর R2 হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100। সো এখান থেকে পাবো 75 স্কোয়ার ডিভাইডেড বাই 220 স্কোয়ার ডিভাইডেড বাই 100। সো এখানে আসছে 11.62। সো দেখো একটা সারপ্রাইজিং রেজাল্ট, যে যেই বাল্বটার পাওয়ার বেশি ছিল বাই ডিফল্ট সে ডিমভাবে জ্বলতেছে, মানে সে ব্রাইটার না। ব্রাইটার হচ্ছে যার গায়ে পাওয়ার কম লেখা। সো এটা অলওয়েজ ট্রু যে তুমি যদি সিরিজে দুইটা বাল্ব লাগাও যাদের মানে পাওয়ার একটার বেশি আরেকটার কম, সিরিজে লাগাইলে যার পাওয়ারটা কম সে ব্রাইটারভাবে জ্বলবে। ওকে, এটা কি বোঝা গেছে? এটা মানে অলওয়েজই ট্রু। এটা এইভাবে বলা যায় যে, আমি একটু সহজভাবে এটা এক্সপ্লেন করি, মানে ম্যাথমেটিক্যালি যদি বলি যে এটা কেন অলওয়েজ ট্রু। মানে এখানে অ্যান্সারটা হচ্ছে যে এই বাল্বটা ব্রাইটার, তুমি এইভাবে বাল্ব লাগায় জ্বালায় দেখো, দেখবা যে এটা ব্রাইটার। আচ্ছা, সো এটার রিজনটা বলি। এটার মানে ম্যাথমেটিক্যালি আমরা যদি বলি, এইখানে হচ্ছে আমরা দুইটা রেজিস্ট্যান্স রাখতেছি, রাইট? একটার পাওয়ার বেশি আর একটার পাওয়ার কম। তো পাওয়ার যখন বেশি, তো এই পাওয়ারের কম্প্যারিজনটা আমরা কিভাবে করি? আমরা বলি যে একটা সার্টিন ভোল্টেজের মধ্যে রাখলে ও এত পাওয়ার দেয়, ও এত পাওয়ার দেয়। তো এইখানে দেখো P ইজ ইকুয়াল টু হচ্ছে V স্কোয়ার বাই R। তো আমি যখন দুইটা বাল্বের মধ্যে কম্প্যারিজনটা করি
তখন আমি বলি যে আমি যদি এই বাল্বটাকে ভি ভোল্টেজে রাখি, এইটাকেও ভি ভোল্টেজে রাখবো, তখন আমি বলি যে ওর পাওয়ার আসে P1, ওর পাওয়ার আসে P2। তো এখন চিন্তা করে দেখো, ভিটা কিন্তু কনস্ট্যান্ট, সো ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, বা আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তার মানে তোমার এই যে 60 ওয়াট বাল্ব আর এই যে 100 ওয়াটের বাল্ব, মানে যাদের গায়ে লেখা যে 60 ওয়াট 100 ওয়াট, তাহলে ওদের কিন্তু তোমার রেজিস্ট্যান্স হচ্ছে, যার পাওয়ার বেশি তার রেজিস্ট্যান্স কম। তার মানে এই যে বাল্বটা আছে, এই যে রেজিস্ট্যান্সটা আছে, এইটার রেজিস্ট্যান্স কম আর এইটার রেজিস্ট্যান্স বেশি। এখন সিরিজ কানেকশনে কিন্তু তোমার দুইজনের মধ্যে ভোল্টেজটা সেম থাকে না। সিরিজ কানেকশনে হচ্ছে দুইজনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা সেম হয়, রাইট? সো এইখান দিয়ে ধরো আমি বললাম এইভাবে কানেক্ট করার পর এখান দিয়ে টোটাল আই কারেন্ট যাচ্ছে, তার মানে এই বাল্বটার মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে, এই বাল্বটার মধ্যে দিয়েও আই কারেন্ট যাবে। এখন কারেন্ট আর রেজিস্ট্যান্স দিয়ে যখন তুমি পাওয়ার বের করবা, তখন কিন্তু ফর্মুলা এরকম, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। সো এখন দুইজনের মধ্যে দিয়ে যদি সেম অ্যামাউন্টের কারেন্ট যায়, তাহলে ডেফিনেটলি এখানে দেখো পি ইজ প্রপোর্শনাল টু আর। এই কেসে পি ইজ প্রপোর্শনাল টু আর, এই কেসে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। অনেকেই মানে এটা কনফিউজ থাকে, বাট এখানে দেখো দুইটা সিনারিও আসলে ডিফারেন্ট। এইখানে ছিল যে আমি একই ভোল্টেজ অ্যাক্রসে দুইজনকে রাখবো, মানে কাইন্ড অফ প্যারালেল কানেকশন রাখবো দুজনকে, আর এখানে এটা হচ্ছে সিরিজ। সো দুই কেসে আসলে পাওয়ারের সাথে রেজিস্ট্যান্সের রিলেশনটা ডিফারেন্ট হবে। সো এই কেসে যেহেতু কারেন্ট দুজনের সেম, তো আমরা কম্প্যারিজনটার জন্য এই ফর্মুলাটা ইউজ করব। কারণ এখানে আমি এই ভি স্কোয়ার বাই আর দিয়ে বলতে পারবো না যে পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, বিকজ এখানে তো দুইজনের ভোল্টেজ সেম না। সো তুমি তো বলতে পারবা না যে পি হচ্ছে আর এর ইনভার্সলি প্রপোর্শনাল, বাট তুমি এই ফর্মুলা দিয়ে বলতে পারবা পি ইজ প্রপোর্শনাল টু আর, বিকজ এখানে দুইজনের কারেন্ট তো সেম, সিরিজে তো দুইজনের কারেন্ট সেম হয়। আচ্ছা, সো পি ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে আই স্কোয়ার আর, আর এটা হচ্ছে পি ইজ প্রপোর্শনাল, সো পি ইজ প্রপোর্শনাল টু আর। সো যার রেজিস্ট্যান্স বেশি সে ব্রাইটার জ্বলবে। সো এখানে 60 ওয়াট, এইটা আমরা দেখবো যে এটা হচ্ছে মাচ মাচ ব্রাইটার, আর 100 ওয়াট সে হচ্ছে ডিম। এটা হচ্ছে রিজন। বাট প্যারালেলে লাগাইলে এটা আবার সমস্যা না। প্যারালেলে যদি তুমি লাগাও, ধরো এই হচ্ছে একটা বাল্ব লাগাইছো 60 ওয়াট, আর এই হচ্ছে আরেকটা বাল্ব লাগাইছো ধরো 100 ওয়াট। এখন তুমি যদি তাদেরকে প্যারালেল কানেকশনে ধরো 220 ভোল্টে লাগাও, তাহলে অবশ্যই এইটাতেই তুমি বেশি ব্রাইটনেস পাবা। ব্রাইটনেসটা হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ড করে। অনেকে মনে করে ব্রাইটনেস হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ডেন্ট বা ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট, বাট অ্যাকচুয়ালি ব্রাইটনেসটা হচ্ছে পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট, বিকজ পাওয়ার বোঝায় হচ্ছে কত এনার্জি প্রডিউস হচ্ছে, আর এনার্জিটাই হচ্ছে এখানে লাইট এনার্জি, আর যত বেশি লাইট এনার্জি তত বেশি ওই লাইটের তোমার ব্রাইটনেস। ওকে, আচ্ছা, সো কারো কি কোশ্চেন আছে এখানে? আমি দেখি এটা একটু করে দেখানো যায় কিনা। আমাদের আজকে পড়া এই পর্যন্তই, বাট আমি একটু ট্রাই করি যে আর যে 5-6 মিনিট আছে সেখানে আমরা এইটা সামহাউ করে দেখাইতে পারবো কিনা, তাহলে তোমাদের আইডিয়াটা আরো ক্লিয়ার হবে আর কি। এই কোশ্চেনটা এমসিকিউতে আসে বাই দ্য ওয়ে, এটা আবার অনেক সময় সিকিউতেও দেয়, আর এমসিকিউতেও আসে অনেক সময়, সো এটা একটু খেয়াল রাখো। এখানে আমি দেখি কত ওয়াটের বাল্ব আছে আমাদের কাছে। বাল্ব আছে একটাই, লাইট বাল্ব। পাওয়ার কি এখানে সিলেক্ট করা যায়? না। আচ্ছা, আরেকটু দাঁড়াও, আমি আরেকটা সোর্স দেখি।
এখানে যদি আলাদা পাওয়ারের বাল্ব থাকতো তাহলে এটা দেখানো যেত, বাট এখানে একটাই আছে, একটা দিয়ে তো হবে না। দেখি এটাই আছে কিনা। তোমরা এটাও ইউজ করতে পারো, এটা ইজি টু ইউজ, এটা স্টুডেন্টদের জন্যই। এখানে হচ্ছে তুমি সার্কিট বিল্ড করে দেখতে পারবে। আর এই ওয়েবসাইটটা খুবই ভালো, এখানে তুমি মোটামুটি এখানে তুমি সব এক্সপেরিমেন্ট পাবা, মানে তুমি সব এক্সপেরিমেন্টই বাসায় করে দেখতে পারবে। কি কি আছে দেখি। হ্যাঁ, এটাই করা যাবে। এখানে হচ্ছে আমি আমাদের একটা বাল্বের রেজিস্ট্যান্স হচ্ছে অনেক বেশি দিলাম, বেশি মানে হচ্ছে ওকে একটা সার্টেন ভোল্টেজের মধ্যে রাখলে ও হচ্ছে অনেক বেশি তোমার ইয়া করবে, মানে অনেক বেশি কারেন্ট, মানে পাওয়ার প্রডিউস করবে আর কি। এখানে দেখি ব্যাটারি দিয়ে এটা জ্বলে কিনা। ওয়্যার কেমনি ইউজ করে। ওকে, এখানে মনে হয় না ব্রাইটনেস বোঝা যাবে, কারণ এটা খুবই চিপ গ্রাফিক্স। আচ্ছা, সো এটার আমরা তোমার 120 ওহম দিছি, আর আরেকটা ধরো 60 ওহম দিব, হচ্ছে ব্যাটারি। আর আচ্ছা, একটা বাল্ব হচ্ছে 60 ওহমস, হাফ দিলাম ধরো। আচ্ছা হ্যাঁ, এখানে এইটা বেশি ব্রাইট চলতেছে কেন? ভি স্কোয়ার বাই, ও আচ্ছা সরি, আর যেহেতু সেম ভোল্টেজ, সো ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, পি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, সো ঠিক আছে। তো দেখো এখানে এইটার পাওয়ার হচ্ছে বেশি। আমি যদি ধরো এটা বের করি, এখানে ব্যাটারির ভোল্টেজ কি দেওয়া আছে 9 ভোল্ট। সো এইটার ব্রাইটনেস দেখো একটু কম, এটার ব্রাইটনেস বেশি, মানে এটার পাওয়ার কম, এটার পাওয়ার বেশি। এটার পাওয়ার কত আমরা একটু বের করতে পারি সেটা। এটার পাওয়ার হচ্ছে 9 স্কোয়ার ডিভাইডেড বাই 120। এটার পাওয়ার হচ্ছে 0.675। আচ্ছা, আমরা ব্যাটারি ভোল্টেজ আরও বাড়াই দিই, তো কম কেন? এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে এটাও 30, মানে ওই যে সেম ভোল্টেজে আমরা কম্প্যারিজনটা করি। হ্যাঁ, সো এখানে দেখা যাচ্ছে যে আসলে এই যার রেজিস্ট্যান্স কম তার ব্রাইটনেস বেশি ফার্স্টে কম্প্যারিজনে। সো আমি যখন এটা ফ্যাক্টরিতে বানাচ্ছি তখন আমি বলবো যে ওকে এটার হচ্ছে পাওয়ার। হ্যাঁ আদিবা বলো। আমার ক্লাস স্টার্ট হবে, তো আমি হ্যাঁ হ্যাঁ, লিভ নিতে পারো। সো এখানে আমাদের মানে আমরা যখন ফ্যাক্টরিতে এটা বানাচ্ছি তখন আমরা বলবো যে এটার পাওয়ার হচ্ছে কম, এটার পাওয়ার বেশি। এখানে দেখা যাচ্ছে এটার পাওয়ার হচ্ছে 30 স্কোয়ার ডিভাইডেড বাই এটার রেজিস্ট্যান্স আমরা দিয়েছিলাম হচ্ছে 120, তো সেটা হচ্ছে 7.5 ওয়াট। মানে এখানে এই যে 7.5 ওয়াটের একটা বাল্ব আছে। আর আরেকটা আছে হচ্ছে ওইটা কত, এখানে দিয়েছিলাম এটা 100, এটা দিয়েছিলাম হচ্ছে 60, সেটা জাস্ট ডাবল হবে আর কি, 15। সো এটা হচ্ছে 15 ওয়াট। সো ইন্ডিভিজুয়ালি যখন তাদেরকে এভাবে ইয়া করছি, মানে
সার্কিটে রাখছি তারা হচ্ছে দেখো যার মানে পাওয়ার কম সে বেশি সেই কম ব্রাইট, আর যার পাওয়ার বেশি সে হচ্ছে বেশি ব্রাইট। এটার পাওয়ার বেশি, এটা হচ্ছে 15 ওয়াট, এটা হচ্ছে 7.5 ওয়াট। বাট এখন আমি যদি এই দুইটাকে সিরিজে কানেক্ট করি, সিরিজে কীভাবে কানেক্ট করবো দেখো, সিরিজে কানেক্ট করবো। সো এইটাকে হচ্ছে আমরা এই ওয়্যারটার সাথে কানেক্ট করে দেব। এখন দেখো যার পাওয়ার আগে বেশি ছিল সে হচ্ছে ডিম, আর যার পাওয়ার কম ছিল সে হচ্ছে বেশি ব্রাইট। ওকে, সো এই যে এক্সপেরিমেন্টালিও আমরা এটা দেখলাম। ওকে, আচ্ছা এই সার্কিট কনস্ট্রাক্টরটা বেশ ভালো আমার কাছে মনে হইলো এইটার থেকে। এটা হচ্ছে একটু বেশি অ্যাডভান্সড, আবার সব করাও যায় না। বেশি অ্যাডভান্স জিনিসপত্র আছে বাট ইজি জিনিসপত্র নাই। আর এইখানে অনেক কিছু আছে, এখানে সুইচ আছে, রেজিস্টার, লাইট বাল্ব, সবগুলো আবার কাস্টমাইজেবল। আর এখানে আমি ওই যে ধরো শর্ট সার্কিটের ওইটা দেখাই, যে শর্ট সার্কিটে এই বাল্বটা জ্বলবে না। আমি যদি এটা শর্ট সার্কিট করে দিতাম, যে আমি যদি এইখান থেকে একটা ওয়্যার নিয়ে, মানে ওয়্যারটা যদি এভাবে রেখে দিই তখনও কারেন্ট যাবে, কারণ এই যে ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো হচ্ছে। ইলেকট্রন দেখো এই যে তোমার নেগেটিভ এন্ড থেকে বের হয়ে পজিটিভ এন্ডের দিকে ঢুকতেছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে উল্টা দিকে, ইলেকট্রন ফ্লো হচ্ছে তার উল্টা দিকে, রাইট? একদম এক্স্যাক্ট ইয়াটা দেখা যাচ্ছে। দেখো ইলেকট্রন খুবই স্লোলি যাচ্ছে, কিন্তু কানেকশনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে তোমার কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হয়। এটা কিন্তু আমরা দেখে আসছিলাম, তাই না? বিকজ এই ইলেকট্রনগুলোর আসলে এখানে পৌঁছানোর দরকার নেই। ও যদি জাস্ট ওর পরের জনকে পুশ করে তাহলে ও তার পরের জনকে পুশ করবে, একটা ডমিনো ইফেক্ট হবে, মানে একটা ইলেকট্রন আরেকটাকে ধাক্কা দিবে আর কি। তো তখনই এখানে বাল্বটা জ্বলে উঠবে। দেখো অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি এটা ফ্লো হইতেছে, মানে কারেন্টটা স্টার্ট হয়েছে। বাট এই ইলেকট্রনগুলো কিন্তু খুবই স্লোলি সামনের দিকে যাচ্ছে। আর এইখানে দেখো আমি একটা ওয়্যার বের করে রাখছি, কোনো সমস্যা নাই। ইলেকট্রন হচ্ছে আগেই, মানে ইলেকট্রন হচ্ছে একটা রাস্তা ক্রস করার আগেই দেখতে পায় রাস্তার ওই পাশে কি আছে। আমি সবসময় এইভাবে মনে করি। তো ইলেকট্রন এখানে এসে দেখবে আচ্ছা সামনে তো রাস্তা ভাঙা, সো এদিকে যাবো না, সো সোজা রাস্তায় যাবে। কিন্তু যদি তুমি এটা এখানে কানেক্ট করে দাও, এটা শর্ট সার্কিট হয়ে গেছে। দেখো এখন ইলেকট্রন এখানে এসে দেখবে আচ্ছা আমি এই রাস্তা দিয়ে গেলে তো কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে আমি এদিক দিয়ে চলে যাই, আমার শুধু শুধু রেজিস্ট্যান্সকে ক্রস করে যাওয়ার কি দরকার, সো এই দিক দিয়ে চলে যাবে। অ্যান্ড এটা শর্ট সার্কিট হয়ে গেছে, এটা এখন ইউজলেস। সো আই হোপ বোঝা গেছে। আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের হচ্ছে এরপর আবার ওই যে অন্য একটা টাইম দিয়েছিলাম বিকালে, ওই সময়।